কাঁচা আম শেষ হওয়ার আগে এইভাবে করে কাঁচা আমের ইলিশ পেটি সন্দেশটা বানিয়ে দেখুন। বিশ্বাস করুন বন্ধুরা, বানানো যেরকম সহজ আর খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের ইলিশ পেটি সন্দেশ তৈরি করে দেখাবো। অনেকে হয়তো শুনে অবাক হচ্ছেন কিভাবে কাঁচা আম দিয়ে ইলিশ পেটি সন্দেশ বানানো সম্ভব। তো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের ইলিশ পেটি সন্দেশটা বানানো শুরু করি। তো কাঁচা আমের ইলিশ পেটি সন্দেশটা তৈরি করবার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতন আম। তো আমগুলোকে আমি ধুয়ে মুছে একটু শুকনো করে নিয়েছি, কেন কি কাটার পরে কিন্তু ধোবো না আমটা। আমের খোসাগুলো ছাড়িয়ে কেটে নেব আমটাকে। আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু নিজেদের পছন্দ মতো করে নিয়ে নেবেন আম, কম বেশি যে যেরকম বানাতে চান সে পরিমাণে নিয়ে নেবেন। তো আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব আমটাকে। আমের যে ভিতরে বীজটা ওটা ফেলে দেব। ছোট ছোট করে আমটাকে ডুমো ডুমো করে কেটে নেব, দেখুন এইভাবে করে। আর এখানে একটা গামলা নিয়েছি, তো গামলার মধ্যে রেখে দেব। কাঁচা আম দিয়ে তো অনেক রকমভাবে রেসিপি বা আচার বানিয়ে খেয়েছেন। তো এইভাবে করে কাঁচা আম দিয়ে ইলিশ পেটিটা তৈরি করে দেখবেন। যত রকমের আচার খেয়েছেন সব স্বাদ কিন্তু ভুলে যাবেন, এতটা খেতে দারুণ লাগে। চাইলে বেশি করে তৈরি করে রেখে মাছ জুড়ে সংগ্রহণও করতে পারেন। সব আমের খোসাগুলো ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো এই জারের মধ্যে টুকরো করে আমগুলো নিয়ে নেব। তো দেখুন একবারে কিন্তু হবে না, তার জন্য আমি দুবারে কিন্তু পেস্টটা তৈরি করে নেব। তো আমের মধ্যে আমি জল দেব না, যেহেতু আমের মধ্যে জল ভাবটা থাকে। তো মিষ্টি ঢাকনাটা লেগে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। তো আমগুলোকে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। আর একইভাবে করে সমস্ত আমগুলো পেস্ট করে নিয়েছি। দেখুন জল দেইনি, তাও দেখুন কতটা জল ভাবটা বেরিয়েছে আমের মধ্যে। তো এখানে একটা বাটির মধ্যে ছাঁকুনি বসিয়ে দিয়েছি, এবার ছেঁকে নেব। অতিরিক্ত টক ভাবটা বের করে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, এতে সময়টা বেশি লাগবে তৈরি করানোর। আর এইভাবে করতে গেলে সময়টা খুবই কম লাগবে। আর এইভাবে করে আমি সমস্ত কিন্তু রসটা বের করে নেব আমের মধ্যে। ইলিশ পেটি সন্দেশের জন্য ঘরোয়া মশলা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। তো নিয়েছি 5 ফোড়ন, মোহরি, আর নিয়েছি ধনিয়ে, আর 3টে নিয়েছি শুকনো লঙ্কা। তো আমি নিয়েছি আমার আমের পরিমাণ মতো। তো আপনারা যখন বানাবেন তখন কিন্তু নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন মশলাগুলো, কম বেশি। শুকনো খোলা একটু নাড়াচাড়া করে ভেজে নেব মশলাগুলোকে। তবে জোরে আসে ভাজানো যাবে না, নাহলে কিন্তু তিতো হয়ে যাবে আর পুড়ে লেগে যাবে। হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা আছে মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভাজানো হয়ে যায়। তো হয়ে গেছে, নামিয়ে নেব। তো মশলাটা আমি সোজাসুজি শিলপাটের মধ্যে নিয়ে নেব। তো এবার আমি সন্দেশগুলো তৈরি করে নেব, তার জন্য আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। আর এদিকে আমি আম থেকে রসটা বের করে নিয়েছি, আর দেখুন কতটা পরিমাণে বেরিয়েছে। তো এগুলো ফেলে না দিয়ে শরবত এমনকি জুস বানিয়েও খেতে পারেন, দারুণ লাগে খেতে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমের পেস্টটা। আর এখানে নিয়েছি আমি 1 বাটি চিনি। চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিবেন চিনিটা। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, হাফ চা চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আর কালারের জন্য দেখুন সামান্য নিয়েছি একটু লাল ফুড কালার, আপনারা চাইলে নাও দিতে পারেন, কালারটা সৌন্দর্য লাগবে তার জন্য দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা দেখবেন এক এক সময় গলে আসবে আর জলও ছেড়ে দেবে। আর
আর এদিকে হতে থাক। আর আমি যে মশলাটা নিয়েছি শিলপাটের মধ্যে, তো ঠান্ডা হয়ে গেছে, তো গুঁড়ো করে নেব। লঙ্কার বুটোটা আমি ছাড়িয়ে নেব। একটু দানা দানা করে বেটে নেব, এতে কিন্তু খেতে ভালো লাগবে। তো মশলাটা আমি বেটে নিয়েছি, আর এই দেখুন দানা দানা করে একটু বেটে নিয়েছি। একটা বাটির মধ্যে তুলে নেব। আর এদিকে কিন্তু চিনিটা গলেও গিয়েছে, আর অনেক পরিমাণে কিন্তু জলও বেরিয়েছে। আর এই দেখুন কতটা পরিমাণে কিন্তু জল ভাবটা বেরিয়েছে। এই জল ভাবটা কিন্তু নাড়াচাড়া করতে করতে শুকনো করে নিতে হবে একটুখানি। আর এইভাবে করে খুন্তিটা দিয়ে কিন্তু অনাবর্ত নাড়াচাড়ানো করতে হবে, নাহলে কি হবে, নিচের দিকটা লেগে যাবে, পোড়া লেগে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। আর চিনি থেকে যে জলটা বেরিয়েছিল ওইটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন একটুকু কিন্তু জল ভাবটা নেই। এইভাবে করে কিন্তু একটু শুকনো করে নিতে হবে। আর মশলাগুলো যে গুঁড়ো করেছি সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। তো মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়ানো করে নেব। তো মশলাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় চামচের 3 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়ানো আছে তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে চলে আসবে। তো এইভাবে করে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ আমি নাড়াচাড়ানো করে নিয়েছি। আর এখন দেখুন পুরোপুরিভাবে একদম টাইট হয়ে গেছে। দেখুন কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসছে। এইভাবে করে ছেড়ে আসবে, তাহলে বুঝে নিতে হবে কি পারফেক্টভাবে হয়ে গেছে সন্দেশের পাকটা। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে কড়াই থেকে। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এর থেকে শক্ত করতে যাব না, এটা নামার পরে কিন্তু আবার টাইট হয়ে যাবে অনেকটাই। তো এখানে একটা প্লেট নিয়েছি, তো প্লেটের মধ্যে তুলে নেব। অনেকটা গরম আছে, তো হালকা করে ঠান্ডা করে নেব। তো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার ইলিশ পেটি সন্দেশগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, এবার তৈরি করে নেব। এখান থেকে অল্প করে নিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিতে হবে। বড় ছোট নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। দেখুন গোল করে নিয়েছি, একটু লম্বা করে নেব। তো দেখুন লম্বা করে নিয়েছি, আঙুলটা দিয়ে এইভাবে করে একটু হালকা করে চেপে দেব। আর মাথার দিকটাই একটু এইভাবে করে ছুচালো করে নেব। তো দেখুন এইভাবে করে তৈরি করে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এখন থেকে থালার মধ্যে রেখে দেব। আর একইভাবে করে তৈরি করে নেব। আর অনেকটা কিন্তু একটু গরম আছে, হালকা করে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি, একটু লম্বা করে নেব। দেখুন আঙুলটা দিয়ে এইভাবে করে একটু চেপে দেব মাঝখানটায় হালকা করে। আর এইভাবে করে একটু ছুচালো করে নিতে হবে। তো দেখুন আর একটা তৈরি হয়ে গেল। একইভাবে করে ইলিশ পেটি সন্দেশগুলো তৈরি করে নিয়েছি। আর সাজার জন্য দেখুন এখানে নিয়েছি কালো জিরে, অল্প করে এইভাবে করে কালো জিরেটা দিয়ে দিব। তো আপনারা চাইলে নাও সাজাতে পারেন, দেখতে সৌন্দর্যের জন্য আমি সাজাচ্ছি। এইভাবে করে অল্প করে দিয়ে দেব। তো দেখুন কালো জিরেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি টুটি ফুটি। এই টুটি ফুটিটা মাঝখানে সুন্দর করে বসিয়ে দেব এইভাবে করে। আর এখানে নিয়েছি লকুন দানা, এটাও দিয়ে দেব।
আর এইভাবে করে সাজিয়ে নেব। তো দেখুন সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাজার পরে দেখুন কি দারুণ লোভনীয় লাগছে। তো কাঁচা আম থাকতে থাকতে এইভাবে করে কাঁচা আমের ইলিশ সন্দেশটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইভাবে করে বাড়িতে তৈরি করলে এক নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে বানা মাত্রই। এতটা খেতে দারুণ লাগে কি যাকে বানিয়ে খাবেন সে তো প্রশংসা করবে, আর এতটা প্রশংসা করবে আপনারা ভাবতেও পারবেন না। এই দেখুন কতটা লোভনীয় লাগছে। কারোর সামনে যদি এত সুন্দর থাকে ইলিশ পেটি সন্দেশ, তাহলে তো না খেতে থাকতে পারবে না, আর দেখলে জিভে জল চলে আসবে। আর একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখুন দারুণ লাগে, টক মিষ্টি ঝাল। এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আর দেখলেন তো কাঁচা আমের ইলিশ পেটি সন্দেশটা বানানো কত সহজ। তো আপনারা কাঁচা আম থাকতে থাকতে ঝটপট এইভাবে করে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।